আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো পুরান ঢাকার স্টাইলে কিভাবে ভুনা খিচুড়ি করতে হয় সেটা। এই খিচুড়িটা আমি খেয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের আম্মুর হাতে, আর খিচুড়িটা আমার কাছে অসম্ভব মজার লেগেছিল। আর খিচুড়ি আমার সবসময়ই পছন্দ। তো আমরা আমাদের বাসায় যেভাবে মশলাদার খিচুড়ি খাই, তো এই খিচুড়িটা একদমই লাইট ছিল। তো তারপরেও স্বাদে গন্ধে মনে হচ্ছে এটা না পোলাও না খিচুড়ি। তো আজকে আমি এটা ট্রাই করলাম। তো প্রথমেই দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, কারণ খিচুড়ি তো অবশ্যই সরিষার তেল দিয়েই বেশি মজা হয়। তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, একটু লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলা আস্তই দিয়ে আমি ধুয়ে রাখা মুগ ডাল এবং পোলাওর চালটাকে ভেজে নিচ্ছি। নেয়ার পর আমি 1.5 গুণ পরিমাণ পানি দিলাম, আর পানিটা যখন বলক আসবে ঠিক তখনই আমি ধুয়ে রাখা মসুরির ডাল এবং কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি। আর মসুরির ডাল আমি কেন শুরুতে দিই নেই, কারণ খিচুড়িটা আমি চাচ্ছিলাম ঝরঝরে রাখতে, আর সবগুলোর ডাল যেন একদম আস্ত আস্ত থাকে আর খিচুড়িটা হয় ঝরঝরে। এই টেকনিকটা আমি একদিন আমার মামির কাছ থেকেই দেখেছিলাম, যে সে এভাবেই ডালটা ইউজ করেছিল, আর তখন ডালটা খুব সুন্দরভাবে আস্ত আস্ত ছিল। আর খিচুড়িটা যদি আপনারা চান যে একটু নরম করবেন, তো প্রথমেই আপনারা কষানোতেই দিয়ে দিবেন। তো অনেকে আছে খিচুড়িতে অনেক রকম ডাল ইউজ করে, তো আজকে আমি দুটো ডাল দিয়েই করলাম। আর খিচুড়িটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটাকে আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এটাও একটা পার্ট, যে চালটা যখন আপনাদের একটু ফুটে উঠছে তখনই কিন্তু উল্টে পাল্টে দিবেন, তাহলে একদম পুরোপুরি 100% সিদ্ধ হবে। আর এখন আমি এটাকে আবারও দমে বসিয়ে দিব, যেহেতু একটু সামান্য এখনো ভিজে ভাব আছে। তো আমি একটা পাশ সুন্দর করে উল্টে দিয়ে ঢেকে রাখবো, এবং আরেকটা পাশও পরে আমি এটাকে আবারও নেড়ে মিশিয়ে দেব। তো আমি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এবং এটা যখন 100% হয়ে গিয়েছে তো আমি দিয়ে দিলাম ঘি। তো আমার কাছে প্রাণের ঘি ছিল, আমি সেটাই অ্যাড করেছি। তো আপনারা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।